এই কেন রে তুই এত রাইতে আমার ঘরে কি করস? হাড়িটা নিচে রাখ কইতাছি, নিচে রাখ। কে রে? কে ঘরে? চোর? ঘরে চোর আইছে। ধরো 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 ওরে। মা, আমাগো ঘরে চোর আইছে কেন? চোর কি আমাগরে মাইরা ফালাইবো মা? কি গো, তুমি এমন আকাশের দিকে তাকাইয়া আবার কি চিন্তা করতাছো? সেই সকাল থেকেই তো দেখতাছি তুমি একদম চুপ হইয়া রইছো। তোমার কি হইছে গো? চিন্তা করুন না, ঘরে চাইল নাই, আবার বাজারে ধার দেনা বাড়তাছে। মোরল দেবাশিসের লোক আইসা কালকেই তো কইয়া গেছিল বাকি টাকা না দিতে পারলে আমাকে এই বাড়ি ছাইরা দিতে হইব। হাই হাই, কও কি? এই ভিটায় তো তোমার জন্ম হইছে, এইখানেই আমাগো রানী হাঁটা শিখছে। আমরা কেমনি ঘর বাড়ি সারি কও তো? ভাবতেই বুকটা কেমন ফাইটা যাইতাছে। গিন্নি, আমিও তো ছাড়তে চাই না, কিন্তু এখন যে আর কোনো উপায় নাই। মোরলের কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিছিলাম, ধার শোধ করবার পারি নাই। এখন সে জোর করে উঠাইয়া দিতাছে। আমি ভাবতাছি এই ভিটা বিক্রি কইরা অন্য জায়গায় ছোট কুইরা ঘর কইরা থাকি, কি কও? বাবা, তুমি কি সত্যি বাড়ি বেচবা? তাইলে আমরা এখন কই থাকমু বাবা? আমি স্কুলে কেমনে যামু? কিছু হইব না মা, আমরা মাঠের ধারে একটা নতুন ঘর বানামু। সেইখানে বাতাসও ঠান্ডা, খোলা জায়গা, তুই মন ভইরা খেলা করবার পারবি। তুই শান্তিতেই থাকবি রে মা, ঠিক আছে? আমি কিন্তু আমার পুতুলটা সাথেই নিমু বাবা, ওই আমাগো লগেই থাকবো। ঠিক আছে রে মা, তোর পুতুলও থাকবো আর তুইও থাকবি। আমি শুধু চাই তোর বাবা একটু শান্তিতে থাকুক, তার বুকের মধ্যকার জমা কষ্টগুলো দূর হোক। কিরে সিধু, শুনলাম মোরল নাকি টাকার জন্য তোরে চাপ দিতাছে? হরে ভাই, আমি আর পারতাছি না, তাই ভাবতাছি এই ভিটা বাড়ি বিক্রি কইরা অন্য কোনো জায়গায় চইলা যামু রে। হায় রে কপাল, তুই যে এই জমির মাটিতে বড় হইছ, তোর মাইয়া বড় হইতাছে, সেই মাটি এখন তোর হাত ছাড়া হইয়া যাইব। ভাগ্যে লেখা থাকলে আমার আর কি করার আছে ক? বাজবার লাইগে যা লাগে তাই করতাছি, কিছুই করার নাই রে, কিছুই করার নাই। তুই হাল ছাড়িস না রে সিধু, জীবন এমনই, কখনো উজান কখনো ভাটা। সৃষ্টিকর্তারে ডাক, একমাত্র সেই একটা উপায় বাইর করে দিতে পারবো, বুঝলি? ঠিকই কইছেন দাদা, সৃষ্টিকর্তার কৃপা থাকলে আমরা আবার নতুন কইরা সব শুরু করবো। এইটাই হয়তো শেষ না, হয়তো নতুন কিছু শুরু হইতাছে। ভাগ্যে কি আছে কেডাই জানে। এই মাঠটাই আমার কাছে ঠিক মনে হইতাছে, তোমার কি মনে হয়? এইখানে লোকজন আহে না, আবার জায়গাও খালি। এইখানে একটা কুড়ে ঘর তুললে আমাকে আর কেউ তাড়াইতে পারবো না। ঠিক আছে, কিন্তু জায়গাটা একটু ভয় করতাছে। কিন্তু তোমার মতন পুরুষ মানুষ থাকলে ভয় কিসের? বাবা, আমরা কি এখন থেকে এখানেই থাকবো? এই মাঠে কত বড় মাঠ, আমি এখানে খুব দৌড়াদৌড়ি করবো, খুব মজা হইব বাবা। আরে মা, এই মাঠে এখন আমাকে বাড়ি রে, এইখানেই তুই নতুন করে খেলবি, আমরা নতুন জীবন শুরু করবো। বাড়িটা একটু শক্তপোক্ত হইলে আর সমস্যা হইব না। এইদিকে তো ভয়ঙ্কর জীবজন্তু নাই, তাই না? আরে না গিন্নি, আর যদি কিছু আইসাই পরে তাইলে আমরা এক লগে ওরে দৌড়ানি দিমু। কি পারবা তো? আমি পারবো বাবা, আমি একটা লাঠি লইয়া পিছে পিছে দৌড়ানি দিমু। দেখো, কাম শেষ করতে করতে সন্ধ্যা হইয়া গেল, তবু যে ঘরটা উঠলো এইটাই খুশির বিষয়। হগো গিন্নি, এই অভাবের মধ্যে নতুন ঘর তোলা মানে যুদ্ধ জয় করা।
এই ঘরই আমাগো নতুন আশ্রয়। এই মাটি এখন আমাগো বাঁচা মরার জায়গা। বাবা, আমি ওই গাছটার নিচে একটা দোলনা বানাবো, কেমন? ঠিক আছে রে মা, বানাইস। খালি পইরা যাস না, তাইলেই হইব। হুগু, আজ তো ঘরে ভাত নাই, শুধু আলু সেদ্ধ আছে, তাও অল্প। তুমি খাও আগে, সারাদিন তো কত পরিশ্রম করলা। আমি পরে খামু গিন্নি, আগে তুমি আর রান্নি খাও। আমি তো মাঠের হাওয়া খাইয়াও থাকবার পামু। আচ্ছা বাবা, মাটির হাওয়া কি খাওন যায়? খাইতে কেমন লাগে? চলো না বাবা, আমিও মাটির হাওয়া খামু। আই সৃষ্টিকর্তা, আমরা আর কিছুই চাই না, খালি এই ঘরটারে টিকাইয়া রাখো, আর আমার সংসারে একটু শান্তি দিও। এই ঠান্ডা বাতাস, ধার দেনার চিন্তা না থাকায় আজ রাত ভর খুব আরামে ঘুম হইল। এখন মনটা খুব হালকা লাগতাছে। আরে, এইটা আবার কি? পাথর নাকি অন্য কিছু? আরে, এইটা যে ধাতুর কিছু মনে হইতাছে। এইটা কোন কালের জিনিস রে বাবা, কেডাই জানে? হয়তো পুরানো দিনের গুপ্তধন। না না না, এই সব কথা ভাবলেও পাপ হয়, কিন্তু এইটা লই আমি কি করি এখন? আরে, এই সাত সকালেই হাড়ি কই পাইলা? ক্যাডা দিল তোমার এই হাড়ি? একটা আজব ঘটনা ঘটছে গিন্নি। আজ ভোরে একটু মাঠের দিকে হাঁটতে বাইর হয়েছিলাম। হাঁটতে গিয়ে পাই যেন কি বাঁধলো। তখন দেখি মাঠের মাটির নিচে এইটা। অনেক আগে হয়তো এই জায়গায় কেউ ফালাইয়া গেছিল। এইসব পুরনো জিনিসে ভূতের বসতি থাকে বললা শুনছি। তুমি এইসব পুরান জিনিস ঘরে আনলা কেন? এইটা তুমি এক্ষুনি ফালাইয়া দিয়ে আসো। আরে, ভূত আমারে দেখলে পালাই গিন্নি। চলো দেখিনি, ধুইয়া পরিষ্কার কইরা রাখি। যদি কেউ খুঁজবার আহে তাইলে তারে ফেরত দিয়ে দিব, বুঝলা? আরে বাহ, এ তো সুন্দর পাতিল। দেখা মনে হইতাছে আজ সকালে তুমি কোনো দোকান থাইকা কিনে আনছো। হ, আমিও তাই ভাবতাছি। এত পুরানা জিনিস এমন ঝকঝকে আছে কেমন কইরা? আরে, এই মাছের মধ্যে এমন সুন্দর ঘ্রাণটা, এটা কই থেকে আইতাছে? হ, একদম পোলাও ভাতের মতো গন্ধ, যেন কারো ঘরে রান্না হইতাছে। হুগু, তুমি একটা জিনিস খেয়াল করছো? সেই সকাল থেকেই গন্ধটা এখনো আইতাছে, কিন্তু কই থেকে যে আইতাছে তা কিছুই বুঝতাছি না। হ গিন্নি, গন্ধটা আমিও পাইতাছি, পোলাও ভাতের মতো গন্ধ, কিন্তু আমিও তো বুঝতাছি না সেই গন্ধটা আইতাছে কই থেকে। মা, এত সুন্দর গন্ধ, এটা কই থেকে আইতাছে? তুমি কি পোলাও ভাত রান্না করতেছো মা? গন্ধে তো আমার খিদা পাইয়া গেছে। রান্না করে চাল নাই, আবার পোলাও ভাত? আজ তো ঘরে ভাতই নাই রে, শুধু লবণ মাখার আলু আছে। আরে, এটা কি? শব্দটা হাড়িটার দিক থেকে আইলো না? হাই সৃষ্টিকর্তা, এ কি কাণ্ড! একটু আগেও তো খালি পাতিল রাখা ছিল, তাইলে তাইলে ভাত হইলো কেমনে? আহ, আমি তো কিছুই বুঝতাছি না মিথিলা, কিন্তু দেখো ভাতটা কেমন গরম, এখনো ধোয়া উঠতাছে। বাবা, আমিও পোলাও ভাত খামু, এত মজার গন্ধ! আহা, মনে হইতাছে প্রাণটা জুড়াইয়া গেল। আমার মনে হয় ঘরে সৃষ্টিকর্তার আশীর্বাদ নামছে রে মিথিলা। এই হাড়ি আমাকে বাঁচাইতে আইছে।
মা, এখন কি আমরা প্রতিদিন এমন ভাত খামু? যদি ভাগ্যে থাকে তাইলে অবশ্যই খামু মা। এই হাড়ির রহস্য তো কিছুই বুঝতাছি না। হে সৃষ্টিকর্তা, কখনো ভাবি নাই এই অভাবের সময় আমার মতন একটা সাধারণ মানুষকে তুমি এত বড় দয়া করবা। তোমার কাছে আমি চিরঋণী, চিরঋণী তোমার কাছে আমি। ওগো, আজ সকাল সকাল আবার হাড়িটা নিয়েই বসছো। সারাক্ষণ ওইটা নিয়ে কেন পয়সা থাকো কও তো? আমার তো মাঝে মাঝে খুব ভয় হয়, না জানি কখন কি হয়। আরে গিন্নি, এতদিন পর তোমার আবার কিসের ভয় গো? দেখতাছো না প্রতিদিন এই হাড়ি আমাকে ভাত দেয়, দুধ দেয়, এমনকি গতকাল ডাইলও পাইছি। এটা নিশ্চয়ই সৃষ্টিকর্তার কৃপা গো গিন্নি। সৃষ্টিকর্তার কৃপা ঠিকই, কিন্তু এমন হাড়ির খবর মানুষে জানলে আমাকেও ঘরে আর শান্তি থাকবো না। না গো গিন্নি, আমাকে মতো অভাগা মানুষ গো আবার কিসের শান্তি নষ্ট হইব কও তো? জানি না বাপু, আমার মনে হইল তাই কইলাম আর কি। কিরে ভাই, এখন কি খবর তোর? কয়টা দিন আমি খুব ঝামেলার মধ্যে আছিলাম রে, তাই কোনো খোঁজ খবর নিবার পারি নাই। আরে বাদ দে, এই দুনিয়ায় সবাই কিছু না কিছু লইয়া ঝামেলায় পইরা থাকে। তা তোর খবর ক? আমার খবর তো বালাই, কিন্তু এই গন্ধটা কি এর রে সিধু? বৌদি কি সকালে পোলাও ভাত রান্না করছে নাকি রে? না রে ভাই, আমার ঘর রান্না করার লাগে না। এই দেখ, এই হাড়ি নিজে নিজে আমাকে লাইগা খাবার রান্না করে। কি কষ্টে নিজে নিজে খাবার রান্না করে মানে? তুই পাগল হইয়া গেছত নাকি রে? ওরে বাপরে, এইটা তো জাদু রে। এইটা নিশ্চয় সৃষ্টিকর্তার আশীর্বাদ রে সিধু। এমন জিনিস তো কোনো সাধারণ মানুষের ঘরে আসে না। আমারও তো তাই মনে হয় দাদা, কিন্তু আমরা কাউরে বলি নাই। ভয় হয় যদি কেউ জানলে আর লোভ করলে আমাকে সর্বনাশ হয়। একদম ঠিক কইছ বৌদি। এই হাড়ির কথা গ্রামের কেউ জানি না জানে, মানুষ খুব লোভী যায়, পরের ঘরের সুখ একদমই সহ্য করতে পারে না। হরে ভাই, এই হাড়ি আমাকে পেট ভরায়, কিন্তু এর খবর ছড়াইলে শান্তি হারাম হইয়া যাইব রে। হে সৃষ্টিকর্তা, তোমার এই দয়ার দান যেন আমাকে মঙ্গলের জন্যই থাকে, কারো লোভ যেন না পড়ে। আর আইস তোমার মুখে আলাদা একটা খুশির ছাপ দেখতাছি ভাই। কাহিনী কি রে, একটু খুললে কত শুনি। ইয়ার কমুহরি, কখনো কখনো সৃষ্টিকর্তাও এমন খেলা দেখায় যে মানুষ নিজের চোখে বিশ্বাস করতে পারে না। আরে কবি গমতন কথা না কই আগে পুরা ঘটনাটা খুইলা কও বেটা। শোন হরি, তুই হয়তো আমারে পাগল ভাববি, কিন্তু আমার বন্ধু সিধু ভাগ্য কইরে এমন জিনিস পাইছে যেইটা দেখলেও তুই বিশ্বাস করবি না। কি জিনিস রে ওইটা? সোনার গুপ্তধন নাকি রে? না রে ভাই, তার থেকেও দামি রে, অনেক পুরানো পিতলের একটা হাড়ি। কিন্তু সেইটা এমন এক হাড়ি যেইটা নিজে নিজেই রান্না করে। আরে ধুর, এমন জিনিস আবার হয় নাকি? তুমি মিথ্যা কথা কইতেছ। আরে এইখানে মিথ্যা বলার কি আছে রে ভাই? আমি নিজের চোখে দেখছি, সেই হাড়ি নিজে নিজেই ভাত রান্না করে, তরকারি রান্না করে, আর ঘরে এমন ঘ্রাণ ছড়াই যে স্বর্গের মতো লাগে। এমন একখান হাড়ি সে নিজেই খাবার বানায়? হ্যাঁ, এইটা তো দেবাশিস বাবুরে রান্নাইতেই হইব। উনি শুনলে তো খুশিতে পাগল হইয়া যাইব। কিন্তু হরি, তুই কাউরে বলবি না কিন্তু। এই খবর বাইরে গেলে বিপদ হইব। তোরে আমি বিশ্বাস করি বলে কইলাম, বুঝলি? ঠিক আছে রে ভাই,
কাউরে কিচ্ছু কম না, বুঝলি? আরে আমার টাকা না দিয়ে হঠাৎ করে মহেশ কই গেল রে? একটু আগেও তো এখানে ছিল। আরে ওর কাজ আছে হয়তো, তাড়াহুড়ায় ভুলে গেছে। পরে আইলে টাকা নিয়ে নিবি, ঠিক আছে? আজ যদি খবরটা দেবাশিস বাবুরে কই, তাইলে উনি খুশি হইয়া পুরস্কার দিব। এমন জিনিস তো গ্রামের কেউই জানে না। মোরল বাবু, কি রে মহেশ, হঠাৎ এই অবেলায় কি মনে কইরা আইলি? কিছু কবি নাকি রে? বাবু একটা বড় খবর আছে বাবু, শুনলে আপনি খুশি হইবেন, তাই খবরটা শোনা মাত্রই আপনার কাছে চলে আইলাম। খবর আছে? কিসের খবর রে? কিসের বড় খবর? ঠিকঠাক কত, আমার সময় নষ্ট করিস না কিন্তু। বাবু আপনি তো জানেন, শুধু গরিব চাষা মানুষ এখন পরিত্যক্ত মাঠে থাকে। সেই মাঠেই নাকি সে এক পিতলের হাড়ি পাইছে, কিন্তু বাবু সেই হাড়ি কোনো সাধারণ হাড়ি না। হাড়ি? কি আছে ওই হাড়িতে? হাড়িতে একা একাই খাবার রান্ধে বাবু, গরম ভাত হয়, বিভিন্ন তরকারি, দুধ সব কিছু হয়। আমি নিজে টেবিলের মুখ থেকে শুনছি। সিধু তো এল্লাই গায়ে তো নিশ্চিন্তে সুখে আছে বাবু। এইটা তো পুরা অলৌকিক হাড়ি, সিধুর মতন গরিবের হাতে এমন জিনিস, এইটা কি মানায় নাকি? তাই তো কইতেছিলাম বাবু, এমন জিনিস আপনার হাতে থাকলে গ্রামের কল্যাণ হইতো আর কি। আপনি যদি চান আমি সেই হাড়ির জায়গা দেখাইতে পারি আপনারে। কল্যাণ? কল্যাণের নাম দিয়া নিজের সুবিধা করা আর কি? ওই হাড়িটা তো আমার হওয়া উচিত রে মহেশ। গরিবেরা এমন অলৌকিক জিনিস সামলাইতে পারে নাকি রে? ঠিক কথা কইছেন বাবু, ঠিক কথা। আমি আজ রাইতে ওর ঘর থেকে ওই হাড়ি চুরি করে আনবো, তাতে আপনার নাম কেউই জানবো না। ঠিক আছে রে, তবে সাবধানে, কেউ জানি টেন না পায়। কাজ হইলেই তোর পুরস্কার কইলাম পাকা, 5,000 টাকা নগদ আর 1 বস্তা চাল। ধন্যবাদ বাবু, আমি আজ রাইতেই কাজটা সারবো। ভাগ্য আমার দিকেই ফিরছে মনে হয়। এই একটা হাড়ি আমার সব অভাব মিটাইয়া দেব। সিধুর মতো গরিবের ঘরে এমন আশীর্বাদ কিছুতেই মানায় না। ওই হাড়ির জায়গা আমার বাড়িতে, আমার বাড়ি। এই কেন রে তুই এত রাইতে আমার ঘরে কি করস? হাড়িটা নিচে রাখ কইতাছি, নিচে রাখ। কে রে? কে ঘরে? চোর? ঘরে চোর আইছে, ধরো 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 ওরে। মা, আমাগো ঘরে চোর আইছে কেন? চোর কি আমাগরে মাইরা ফালাইবো মা? মহেশ, এই তুই তুই এইখানে কেমনে এলি রে মহেশ? আমারে সাইডে দে, ভুল হয়েছে সিধু ভাই। আমি 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 ওই হাড়িটা দেখতে আইছিলাম আর কি। দেখতে আইছিলি? রাইতের অন্ধকারে তুই চুরি করতে আইছুস, আর এখন ধরা পইরা নাটক করতাছুস। আইস তোরে খাইছি। দয়া করো ভাই, মোরল বাবুর আদেশ আছিল, দেবাশিস বাবু কইছিল হাড়িটা যদি আনবার পারি তাইলে আমার অনেক পুরস্কার দিব। আমি লোভে মরে কাজ করছি। লোভ মানুষকে অন্ধ বেড়ে দেয় রে মহেশ। আজ তুই খালি হাড়ি চুরি করস নাই, আমাকে শান্তি চুরি করছ। কত কষ্টের পরে হাড়িটা পাইছি, এখন আবার লোকে লোভ কইরা আমাগরে না খাওয়াইয়া মারতে চায়। হে সৃষ্টিকর্তা, তুমি এর বিচার কইরো। আমি গ্রামের সবার সামনে সব সত্যি কথা কই দেব। গ্রাম আমার শাস্তি যাতে আমি মাইনে নিব। কাল সকালে বিচার বইব। এইবার গ্যারাম ঠিক করুক, তোর আর মোরলের কি হইব। গ্যারামি ঠিক করব। শুনছ, মহেশ নাকি রাইতে সিধুর হাড়ি চুরি করতে গেছিল। আরে ভাই, তাই তো শুনলাম।
মোরল বাবুর ইশারায় নাকি কাজটা হইছে রে। চুপ, আজ বিচার হবে সত্যের। যার মন পবিত্র তার ভয় নেই। বলো সিধু, কি ঘটেছে কাল রাতে, বলো বলো। বাবা, আমি গরিব মানুষ, হাড়িটা আমি মাঠে পাইছিলাম। ওই হাড়ির থেকে নিজের বউ আর বাচ্চারে খাওয়াইতেছিলাম, কিন্তু কাল রাইতে মহেশ চুপি চুপি আমার ঘরে ঢুইকা হাড়িটা চুরি করতে আইছিল, আর তখন আমি ওরে ধইরা ফেলাইছি। মহেশ, সিধু যা বলছে তা কি সত্যি নাকি? বাবা সত্যি, আমি ভুল করছি। মরল দেবাশিস বাবু আমারে কইছিল হাড়ি ডাললে পুরস্কার দিব, তাই আমি লোভে উড়ে গেছিলাম। এই মিথ্যা কথা, আমি কাউরে কিছু কই নাই। এই তোর নিজের দোষ থাকতে আমার নাম টানতেছে। মরল বাবু, তোমার মুখে অহংকারের ভাব, কিন্তু চোখে ভয়। সত্যি কি মিথ্যা সেটা আমি তোমার মুখ দেখেই বুঝে ফেলেছি। বাবা, আমি মিথ্যা কইতাছি না বাবা। দেবাশিস বাবু কইছিল ওই জিনিসটা আমার হওয়া উচিত। সিঁদুর মতো গরিবেরা তো ওই জিনিসটি বানায়। আমারে বিশ্বাস করেন বাবা, বিশ্বাস করেন আমারে। গ্রামের মোরল মাঝের বিচার করবো কি? এখন তারই বিচার করা লাগতাছে। এমন লোক গ্রাম থেকে বাইর করে দেওয়া উচিত। সি 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 সি। শান্ত হও সবাই, আজ আমরা বিচার করব, প্রতিশোধ নয়। লোভে অন্ধ হলে আশীর্বাদ ও অভিশাপ হয়ে যায়। মহেশ, তুই লোভে নিজের বিবেক বিক্রি করেছিস, তাই তোকে আজ এই গ্রাম ছাড়তে হবে। আর দেবাশিস বাবু, আপনি নিজে মোরল হয়ে লোভ দেখিয়েছেন, গরিবের সৎ জীবন নষ্ট করেছেন। আজ থেকে আপনার মোরলগিরি বাতিল। এই গ্রামের নেতৃত্ব আজ থেকে জনগণের হাতে। জয় হোক মেয়ের, জয় হোক। বাবা, আপনার ন্যায্য বিচারে আমরা শান্তি পাইছি। আপনারে অনেক অনেক ধন্যবাদ বাবা, অনেক অনেক ধন্যবাদ। এটাই ওদের প্রাপ্য ছিল রে। একটা কথা সব সময় মনে রাখবি, দান আর লোভ এই দুয়ে মিলে কখনো একসাথে টিকতে পারে না।